নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি ফার্স্ট লুক রিভিল হয়েছে একটা সিনেমার। তো সেখানে তাকে না সেই মাস অবতার অনেক দিন পর তাকে যে কমার্শিয়াল সিনেমা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো একটা টাইমে কমার্শিয়াল সিনেমা করেছে, আমরা ছোটোবেলা অনেক দেখেছি বা আমাদের আগের জেনারেশন তারা দেখেছে। প্রসেনজিৎ একটা টাইমে টেনে নিয়ে গেছে, পুরো ইন্ডাস্ট্রিকে বলতে গেলে তিনিই টেনে নিয়ে গেছেন। তিনি পরপর অনেক সিনেমা সুপারহিট দিয়েছেন। তারপরে তিনি 2009-10 পর থেকে তিনি অন্য ধারার সিনেমা করতেন। তা সেই সব বাদ দিলাম। আমি বলবো এই যে ভবানী পাঠক, তার ক্যারেক্টারটির নাম ভবানী পাঠক, সেখানে প্রসেনজিৎকে সাধুর বেশ রয়েছে, তার বড় বড় দাড়ি, ব্যাপক লাগছে তাকে দেখতে, ব্যাপক লাগছে। ফার্স্ট পোস্টার রিভিল হয়েছে, প্রত্যেককে ভালো লাগছে। এটা দেবী চৌধুরানী বলে একটি সিনেমা আসছে, যেটা ভালো বড় স্কেলে তৈরি করেছে সিনেমাটি। আমি বলবো বেশ ভালো। এখানে শ্রাবন্তী, তাকেও কিন্তু বেশ লাগছে এখানে। তাছাড়া অর্জুন চক্রবর্তী, তাছাড়া আরও যারা অভিনেতা আছে, প্রত্যেকের একটা করে ছবি বের হয়েছে, প্রত্যেককে কিন্তু ভালো লাগছে আমি বলবো। তা আমার কাছে কিন্তু বেশ লেগেছে। আর এখানে প্রসেনজিৎকে আমি বলবো যে প্রসেনজিৎ চ্যাটার্জি তো আমাদের ছোটোবেলা, দেবজিৎও অবশ্য বটে আছে। তো আমি বলবো প্রসেনজিৎ সেই ছোটোবেলায় যখন টিভিতে তাদের সিনেমা দেখতাম, তো আমি বলবো যে প্রসেনজিৎ কিন্তু কমার্শিয়াল সিনেমা যদি এখনও করে, অনেক মানুষ কিন্তু তার অনেক ভক্ত আছে যারা অপেক্ষা করে আছে। কারণ দেখো, বাংলা সিনেমা যারা নিয়মিত ফলো করে তারা জানে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমার জন্য কী করেছে। তা আমি বলবো এখানে যে তিনি অন্য ধারার সিনেমা করুক, সেই সিনেমাগুলোও ভালো হয়, কিন্তু মাঝখানে না একটা কমার্শিয়াল সিনেমা তিনি যেন করুক। আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম, প্রসেনজিৎকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি তুমি কি কোনো করবে না, যে অ্যাকশানের জন্য তুমি কোনো প্রস্তুতি নেবে না? বলবে আমি এত অ্যাকশন সিনেমা করেছি, আমার প্রস্তুতি নেওয়া লাগে না। তার কথাতেই তো কনফিডেন্স আছে। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়। সিনেমাটি বোঝাই যাচ্ছে যে অনেক বড় স্কেলে কিন্তু বের হচ্ছে সিনেমাটি। আর এখানে যে প্রডিউসার এই সিনেমাটি, প্রসেনজিৎ তাকেও কিন্তু জানিয়েছে যে তিনি যে এত বড় যে তাদেরকে সুযোগ দিয়েছে। তা আমি চাইবো যে সিনেমাটি ভালো ব্যবসা সফল হোক, যে প্রডিউসার সে যেন ভালো ব্যবসা করে টাকাটা তুলতে পারে, এটাই চাইবো। তাহলে এরকম ভালো ভালো সিনেমা আসবে। কারণ অনেক বড় বড় প্রোডাকশন রয়েছে যারা কিন্তু ছোট ছোট সিনেমা তৈরি করে যাচ্ছে, ঠিক আছে, তারা বড় সিনেমা তৈরি করছে না। তা সেই সব বাদ দিলাম। তা আমি বলবো যে বড় সিনেমা, যেই সব বড় স্কেলের সিনেমা, সেইগুলো যেন ভালোভাবে ব্যবসা সফল হোক। আর তোমরা যারা দর্শকরা আছো, তোমরা সবসময় মাথায় রাখো যে এইসব সিনেমার যেন পাশে থাকো তোমরা। কারণ এইসব সিনেমা যদি আমরা পাশে না থাকি, তাহলে কিন্তু পরবর্তীকালে আর এরকম ভালো সিনেমা তৈরি হবে না। তা আমরা চাইবো যে এরকম বড় স্কেলের সিনেমা দেখতে যাব, তারপরে খারাপ লাগলো সেটা আমরা বলবো, কিন্তু না দেখে এটা বিচার করা যায় না। তা আমি এটা বলবো যে এইসব সিনেমা যদি ব্যবসা সফল হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে আরও ভালো ভালো সিনেমা বের হবে। তা আমার এটাই বলার ছিল এই দেবী চৌধুরানী এই সিনেমাটিকে নিয়ে। তা দেখা যাক, সিনেমাটি যখন রিলিজ হবে তখন বলা যাবে কেমন হবে। তা আশা করা যায় এখন যতদূর দেখা গেল, পোস্টার যেসব বেরোলো সেইগুলো কিন্তু খুব ভালোই লাগলো, এটাই বলবো। তা তোমরা যারা দেখেছো পোস্টারগুলো, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।